অগ্রহায়ণ মাসে যা ঠান্ডা পড়েনি পৌষ মাসে তার 4 গুণ ঠান্ডা পড়েছে। এত ঠান্ডা পড়েছে কি বলবো। তো ঘুম থেকে তো একদম উঠতে ইচ্ছে করছেই না, কিন্তু কি করব, আমরা যেহেতু বাড়ির বউ সব কাজ আমাদেরকে সামলাতে হবে, ঘরে বাইরে সমস্ত কাজ। তো যাই হোক, রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো ঘুম থেকে সকাল সকাল উঠেই আগে বাসনগুলো ধুয়ে নিয়েছি। ঠান্ডা জলে তো ইচ্ছে করছিল না, কিন্তু কিচ্ছু করার নেই। প্রথমেই বাসনগুলো ধুয়েছি, ধুয়েই গরম জলটা বসিয়ে দিয়েছিলাম। প্রথমে আমি 1 কুকার গরম জল বসিয়েছিলাম। তো 1 কুকার গরম জলে জামা কাপড় হচ্ছে না, আজকে তো অনেক জামা কাপড়, সেই কারণে আর ওই গরম জল থেকেই আবার আমি গ্যাসে গরম জল বসালাম, সেটাও আবার 1 কুকার বসেছিলাম। তো সেই জলটা আবার দিলাম, পরে দিয়ে আবার একটা বিছানার চাদর, অনেকটা জল হয়ে গেছে। তো সব জামা কাপড় একসাথে সার্ফ দিয়ে ওদিকে ডুবিয়ে রাখলাম। আমি এরকমই করি, যখন আমার জামা কাপড় কাচার থাকে আমি ঘুম থেকে উঠেই আগে গরম জল করে জামা কাপড়গুলো ওদিকে ডুবিয়ে রেখে এদিকে আমার বাসি কাজগুলো সারতে সারতে জামা কাপড়গুলো ওদিকে ভালো সুন্দর করে ডুবে যাবে গরম জলের মধ্যে, আর কাচাও বেশ ভালো হয়ে যাবে। তো যাই হোক, জামা কাপড়গুলো তো ওদিকে ডুবিয়ে রেখে আসলাম, দিয়ে এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা আমি প্রথমেই ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর ওদিকে দুয়ারটা ঘরটা সব মুছে নিয়েছি, দিয়ে যে এখানটায় রান্নাঘরটায় আসলাম। রান্নাঘরটা মুছলে কিন্তু হয়ে যাবে। তারপরে এই যে গ্যাসটাও এখনও পর্যন্ত মোছা হয়নি, তো গ্যাসটাও এই যে ঝটপট করে মুছে নিচ্ছি। এত ঠান্ডার মধ্যে দেখো আমার গায়ে না আছে সোয়েটার না আছে চাদর। তো কি করব, মানে সোয়েটার চাদর পরে না সেরকমভাবে কাজ করা যায় না একদমই। আর যেহেতু সবসময় জলের কাজ করতে হয়, বাসন ধোয়া থেকে ঘর মোছা থেকে সমস্তটাই সকালবেলায় জলের কাজ করতে হয়। তো সোয়েটার চাদর মানে সব চাদরে তো হয়ই না কাজ, আর সোয়েটার পরলেও না সোয়েটার একদমই ভিজে যায়। তো সেই কারণে সোয়েটার চাদর কিছুই পরিনি, এমনিই কাজ করে যাচ্ছি। আর মেয়েরা তো ওদিকে এখনও ঘুম থেকে ওঠেনি, তো একটু এখন ডাকিও দেরি করে, কারণ টিউশন আর স্কুল তো এখন ছুটি আছে। তো কয়েকদিন ঘুমিয়ে নিক ভালো করে, তারপরে আবার টিউশন খুলে যাবে, স্কুলও খুলে যাবে। যাই হোক, ওদিকে আমি ব্রাশ করলাম, ব্রাশ করে মুখটা ধুয়ে নিয়েছি। তারপরে যত জামা কাপড় ছিল আজকে সব জামা কাপড়গুলো কেচেছি। আর এখন এই যে আলু ভাজা করেছিল মেয়ে, আলু ভাজা আর মুড়ি এখন খাচ্ছি। অনেক দিন পর আজকে জামা কাপড়গুলো কাচলাম, কারণ আমাদের তো এই অসুখ চলছে এখনও পর্যন্ত। তো 4 দিন যতক্ষণ না হচ্ছে, শাশুড়ি মায়েরও তো কাজ হচ্ছে না, আর সেই অসুখের জন্যে গরম জল করে জামা কাপড়গুলোও কাচ্ছি না, কাচা হচ্ছিল না। তো ছোটো মেয়ে যে জামা কাপড়গুলো সেগুলো রোজে রোজে সার্ফ দিয়ে ধুয়ে দিতাম, কিন্তু ওই যে বড়মশাইয়ের জামা কাপড় ওগুলো তো মানে অনেক দিন তো ছাড়া, সে কলকাতা থেকে আসে, ওই নোংরা জামা কাপড়গুলো গরম জল করে একদমই কাচা যাচ্ছিল না। তাই 4 দিন হয়ে যেতে শাশুড়ি মায়ের কাজ মিটলো। আর এখন এই যে জামা কাপড়গুলো গরম জল করে কেচেছি, আর আজকে মাথায় শ্যাম্পু করেছি। ওই শ্যাম্পু ট্যাম্পুও করা যাচ্ছিল না, অসুখ যেহেতু ছিল। যাই হোক, অসুখ তো চলে গেছে, কিন্তু মানে 12 দিন আমাদেরকে এখন নিরামিষ খেতে হবে। তো কাচাকুচি সবই যাবে, কিন্তু নিরামিষটাই খেতে হবে। তো যাই হোক, আজকে দেখো কত জামা কাপড় কেচেছি, সেই যে একসাথে সব রেখে দিয়েছিলাম জামা কাপড়গুলো, মেয়ের জামা কাপড় বড়মশাইয়ের জামা কাপড়, আজকে মানে 2 গামলি জামা কাপড় হয়ে যাবে। রোজকারকার জামা কাপড় রোজকার প্রত্যেক দিন কেচে দেওয়াই ভালো, না হলে যত দিন জমিয়ে রাখা হয় অনেক জামা কাপড় হয়ে যায়, তো তখন বেশি কাচতেও কষ্ট হয়। তো সেই জন্যে আমি অল্প অল্প জামা কাপড় কেচে নিই। তো এই যে এখন এই যে নিয়মটা ছিল, তো সেই কারণেই জামা কাপড় জমিয়ে রাখতে হয়েছিল। তো কী আর করা যাবে, যেই নিয়মটা হয়ে আসছে সেই নিয়মটাই আমাদেরকে মেনে চলতে হবে। তো যাই হোক, এই যে এক গাদা জামা কাপড় যা ছিল সবই মিলে দিয়েছি, কিন্তু রোদের একদমই জোর নেই। তো একদম এই যে রোদ একদম নেই বললেই চলে, পৌষ মাস তো, পৌষ মাসে এরকম হালকা হালকি রোদই বেরায়। তো এই রোদের মধ্যেই যা শুকনো হবে, মোটা জিনিস কিন্তু একদমই শুকনো হবে না। তো যাই হোক, তারপরে এই যে রান্না বসিয়েছি এখন। এখন তোমাদের নিরামিষ চলছে, এই এক জ্বালা, রান্নাবান্না যে রোজকার কি করব তার কোনো ঠিক নেই। এই ফুলকপি বাঁধাকপি ওলকপি এগুলোই শুধু খেয়েই যাচ্ছি কদিন ধরে, আর একদমই ভালো লাগছে না। ওলকপিও না ভালো লাগছে, না ফুলকপি না ওলকপি, তো কিচ্ছু ভালো লাগছে না। আজকে যে রান্না করছি ওলকপি আলু বেগুন সিম দিয়ে, তো সরি সিম ছিল না, বেগুন ছিল, বেগুন দিয়ে ওলকপি আলু দিয়ে ঝোল করছিলাম। তো নিরামিষভাবে এই যে ঝোলটা এখন হয়ে গেছে, ঝোলটা নামিয়ে নিচ্ছি। আর ঝোলটা তো হয়ে গেছে, ওদিকে এখন ভাত বসিয়েছি, কুমড়ো আলু ভাতে দিয়েছি, দিয়ে এদিকে চালটাকে নিয়েও পড়েছি এক জ্বালায়, মানে জ্বালার কোনো শেষ নেই, চারিদিক দিয়ে শুধু এইটা এক প্রবলেম ওটা এক প্রবলেম, প্রবলেম না হতেই থাকে। এই চালটাকে দেখো কবে নুন মাখিয়েছি, তো এখনও শুকনো হওয়ার কোনো নামচাচ্ছা নেই। যেহেতু ঠান্ডা শীতকাল, তো ধান চাল শুকনো করতে না ভীষণ কষ্ট, ভীষণ। চালটাকে নিয়ে প্রত্যেক দিন ছাদের মধ্যে তুলি আর নামাই, একটু রোদ খাওয়ানোর জন্য এই ছাদের মধ্যে নিয়ে আসতে হয় বয়ে হয়ে।
তো আর 10 কেজি চাল, তো মানে ভারী জিনিসটা বয়ে বয়ে রোজকার তোলা আর নামানা, তো কী আর করা যাবে, চালটাকে শুকনো করতে হবে। 3-4 দিন হয়ে গেল, তাও এখনও শুকনো হচ্ছে না। তো চালটাকে ওদিকে হাত বুলিয়ে রেখে এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে নিয়ে তো কড়াইটাকে এখন এই যে ধুতে এসেছি। তো আজকে রান্না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার যাব ব্যাংকে মেয়েকে নিয়ে। এখনকার যে কত রকম সরকারি নিয়ম তার কোনো ঠিক নেই। এই যে মেয়ের দেখো ব্যাংকের বই খুলিয়েছে, খুলিয়ে এখনও কোনো টাকা পয়সা দিচ্ছে না, 8 পেরিয়ে 9-এ উঠে যাবে, টাকা পয়সা তো ঢুকছেই না। কিন্তু রোজের মানে প্রত্যেক মাসে তোমাকে যেতে হবে বই আপডেট করার জন্য, হয় পয়সা ফেলাও না হলে তোলো। তাই জন্যে প্রত্যেক মাসে মেয়েকে নিয়ে যেতে হয়। আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূরে, তো তাও ওকে নিয়ে যেতে হবে, কিছু করার নেই। মানে 1 মাস ছাড়া ছাড়া বই আপডেট করতে হবে, না হলে কিন্তু বন্ধ করে দেবে। আমাদের সময় কিন্তু এইসব নিয়ম তো ছিল না, আমরা কোনো টাকা পয়সা পেতাম না, আমাদেরকে দিত না, তাও কোনো নিয়মও কিন্তু ছিল না। তো যাই হোক, কত রকমের যে কখন মানে কত নিয়ম বেরোয় তার কোনো ঠিক নেই। আর এই যে এখন কড়াই তো মেজে নিয়েছি, আর এই যে ভাত খেতে বসেছি এখন। তো মেয়ের তো কী সমস্যা, ছোট মেয়ের বড় মেয়ের, কদিন ধরে তো নিরামিষ খেয়ে খেয়ে মানে ওদেরকে তো আর ভালোই লাগছে না। 2 দিন 4 দিন নিরামিষ খেলে তাই ওরা মানে কি বিরক্ত হয়ে যেত। এখন তো কদিন হয়ে গেল, 8-10 দিন তো হতে যায় প্রায়, তো ওদেরকে আর ভাল লাগছে না। মেয়ে তো খেতে বসে রোজই মানে গজগজ করে, ও আর নিরামিষ একদমই খেতে চাইছে না, কিন্তু কি করা যাবে, বললাম আর কয়েকটা দিন খেয়ে নে। তো আজকে যে ওলকপি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, আলুটা তো চন্দ্রমুখী আলু, আর ওলকপি যেহেতু অনেকটা সিদ্ধ হতে দেরি হয়, তো ওলকপি সিদ্ধ করতে গিয়ে আলুটা একদমই ঘেঁটে গিয়েছিল। তো সেই কারণে মেয়ে আরও আলু পাচ্ছিল না বলে সে তো আরোই রেগে গেছে, বলে তুমি বলছিল যে তুমি কি শুধু ওলকপির ঝোল করেছো, আলু নেই একটাও। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এখন ব্যাংকে এসেছি, আর আমি গাড়ি চালিয়ে নিয়ে এসেছিলাম। তো মেয়ে এখন নিয়ে আসছে, এখনও একটু সামনে কাজ আছে। রেখে দিচ্ছি। মেয়ের ওদিকে ব্যাংকের কাজ মিটলো, তো আমার এখানে একটু কাজ ছিল অঞ্চলে, তো ভাবলাম যে যাই অঞ্চলে গিয়ে আমার অঞ্চলের কাজটাও মিটিয়ে আসি। তো যেহেতু আমার এখনও বাড়িতে কিছু কিছু কাজ আছে, মাঠের কাজ বাকি আছে, তো কবে আসতে পারবো না পারবো, তো ভাবলাম যে আজকে এই কাজটা মিটিয়ে নিই। তাই আমি এখানে চলে এলাম কাজটা মেটাতে। তো যাই এখন গিয়ে, এখানে আবার কতটা দেরি হবে তার তো কোনো ঠিক নেই, তো ভিড় থাকে মাঝে মধ্যেই। তো চলো তোমাদের এখানে কাজটা মিটিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো আজকে, মানে আমাদের ভাগ্যটা খুব ভালো, 2 জায়গার কাজটা খুবই তাড়াতাড়ি মিটে গেছে। না হলে এই ব্যাংকের কাজ ব্যাংকে যখনই আসি 2-3 ঘন্টা সময় নিয়ে আসতে হয়, এতটা পরিমাণে দেরি হয়। তো যাই হোক, তারপরে যে বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসে তো আগে তো সব কাজ সেরে রেখে গিয়েছি, বাসন ধোয়া, উনুনে লাতা দেওয়া, তারপরে যে চালটা নিচেকে নামিয়ে নিয়ে গিয়েছিলাম, কারণ পাখি এসব খেয়ে নেবে। তো সেই কারণে ওইসব নামিয়ে দিয়ে তারপরে গিয়েছিলাম ব্যাংকে। আর এখন এই যে জামা কাপড়গুলো তুলতে এসেছিলাম, তো ভিজা ছিল সবই, তাই তুলে রেখে যাইনি, আর এসে যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। একে তো ছোটোবেলা শীতকালের, আর এই যে তোমার ঘরের কাজ সামলিয়ে রান্না বান্না করে খেতে কিন্তু 2-2-2:30 বেজেই যায়, সেই 3টের দিক মানে সন্ধে হয়ে যাচ্ছে, বিকেল আর হচ্ছেই না। তার মধ্যে আবার এদিক ওদিক বাইরের কাজ সামলাতে সামলাতে তো মনে হয় যে কবে একবার বড়দিনটা আসবে, বড়দিনটা আসলে বেড়ালটাও বড় হবে। শীতকালের এই ছোটোবেলাতে কাজ করে আর কিন্তু সামলানো যাচ্ছে না, এত ছোটোবেলা, তার উপরে কাজের চাপ বেশি। তো যতক্ষণ না বেলাটা বড় হচ্ছে আমার কিন্তু খুবই অসুবিধা হচ্ছে, কবে যে বেলাটা বড় হবে তো কে জানে। সেই ফাল্গুন মাস না হলে কিন্তু বোঝাই যায় না বেলা যে বড় হয়েছে। তো যাই হোক, জামা কাপড়গুলো এখন এই যে তুলে নিয়েছি সব। আর এই যে চারপাশটা দেখো, আমাদের সব মাঠের তো ধান তো কাটা হয়ে গেছে, আর লাড়াও কাটা হয়ে গেছে, অনেক মানুষের লাড়া পুরানো চলছে, ওই যে ধোঁয়া উঠে যাচ্ছে দেখো সাদা হয়ে। আর ব্যানতলা তো পড়েই গেছে, মানে আবার নতুন করে চাষের জন্য সেই সব পদ্ধতি শুরু হয়েছে। আবার নতুন করে গরমকালে যে চাষ করা হবে সেই চাষের জন্য ব্যানতলা পড়েছে, এই যে ছাই দেওয়া হয়েছে ব্যানতলাতে। তো আমাদের এগুলো ব্যানতলা নয়, অন্য লোকেদের। তো তারপরে যে সন্ধে সন্ধে হতে যায়, আবার দেখো মেয়ের জন্যে যে কেক আনা হয়েছিল সেই কেকের অর্ডার দিয়েছিল, তো সেটাই আজকে পয়সা দিতে যাচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।